আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে ওই দিনের ফুটেজ যেদিন আমরা আমাদের পেঁয়াজের মাঠে পেঁয়াজের দানা দিয়ে আমাদের খামারে ফিরছিলাম। আর ওই দিন থেকে আজকে প্রায় ১৬-১৭ দিন সময় পার হয়ে গিয়েছে। আর এই ১৬-১৭ দিন সময়ের মধ্যে আমাদের পেঁয়াজের দানার মাঠের কি আপডেট হয়েছে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে দানা ছেটানোর ৩য় দিন। আর আজকে আমরা রওনা হয়েছি আমাদের দানার মাঠের উদ্দেশ্যে। আমাদের চারপাশে এখনো অনেক সবুজ। কারণ আমাদের চারপাশের ধানগুলো এখনো পাকে নাই। আরো বেশ কিছুদিন সময় লাগবে। ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। আমাদের এই ভিডিওটা শেষ করতে এই আমাদের চারপাশের সবুজ ধান একসময় হলুদ হয়ে যাবে এবং এই সম্পূর্ণ ধানের অধিকাংশ ধানই কাটা হয়ে যাবে। এরই মধ্যে আমরা আমাদের দানার মাঠে চলে আসছি এবং এখানে এখন পর্যন্ত কোনো দানাই মাথা উঁচু করে উপরের দিকে উঠে আসে নাই। আরো কয়েকদিন সময় লাগবে। আমরা জানতাম যে আরো কয়েকদিন সময় লাগবে, ৫ থেকে ৬ দিন সময় লাগবে। কিন্তু তারপরেও কিউরিওসিটির জন্য আমরা এখানে চলে আসছি। এরও আরো ৪ থেকে ৫ দিন পরে আমরা আবার রওনা হয়েছি আমাদের মাঠের উদ্দেশ্যে, দানার মাঠের উদ্দেশ্যে। এবং আমাদের চারপাশের ধানগুলো অলরেডি পাকা শুরু হয়ে গিয়েছে এবং কিছু জায়গায় কাটাও হয়ে গিয়েছে। আমরা আমাদের দানার মাঠে এসেই দেখতে পেলাম এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছে এবং এই ঘাসগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে অপসারণ করতে হবে, কারণ এই ঘাসগুলো পেঁয়াজের চারার গ্রোথের সব থেকে বড় বাধা। আর এই ঘাসগুলো আমরা অপসারণ করব আরো কিছুদিন পরে। প্রথমে আমরা হচ্ছে আজকে এই আমাদের পুরা দানার মাঠে পানি দিয়ে দিব দ্বিতীয়বারের জন্য। এবং এই পানি দেওয়ার কিছুদিন পরে যখন এই মাঠ আবার পুরোপুরি শুকিয়ে যাবে তখন হচ্ছে আমরা এই মাঠের ঘাসগুলো অপসারণ করে দিব। আজকে ওই দিন যেদিন হচ্ছে আমাদের দানার মাঠের ঘাসগুলো অপসারণ করতে হবে, কারণ আবার দানার মাঠে পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে। কারণ দানার মাঠ একদম শুকিয়ে করকরে হয়ে গেছে। আর এটাই হচ্ছে উপযুক্ত সময় যখন হচ্ছে এই ঘাসগুলো অপসারণ করতে হবে। তো আমরা মাঠে চলে আসছি এবং আমরা ৩-৪ জন মিলে কাজ শুরু করে দিয়েছি এই দানার মাঠের ঘাসগুলো অপসারণ করার জন্য। আজকে যদি অপসারণ আমরা করে ফেলতে পারি এই ঘাসগুলো, তাহলে আজকে বিকেলে অথবা আগামীকালকে সকালে ৩য় বারের মতো আমাদের এই মাঠে পানি দিয়ে দেওয়া হবে। তো আমরা ৪-৫ জন মোটামুটি ২-৩ ঘন্টা সময় লাগিয়ে এই পুরো কাজটা শেষ করি। খুব বেশি সময় লাগে নাই। আমরা ভাবছিলাম যে একটু বেশি সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমরা এই মাঠের ঘাসগুলো অপসারণ করে পানি দেওয়ার জন্য পুরা মাঠটাকে রেডি করে ফেলেছি। আমরা গতকাল বিকেলে ঘাস অপসারণ করেছি এবং গতকাল বিকেলে আমাদের মাঠে পানি দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা রিজনে পানি দেওয়া হয় নাই। তাই আমরা চিন্তা করলাম কেননা আরেকটা রিচেক দিয়ে আসা যাক আমাদের মাঠে আরো কোনো ঘাস, নতুন ঘাস জন্ম নিয়েছে কিনা এবং পুরাতন কোনো ঘাস আছে কিনা। আজকে শুক্রবার আর আজকে আমরা রওনা হয়েছি আমাদের মাঠের উদ্দেশ্যে, কারণ পানি দেওয়া হয়ে গিয়েছে আমাদের মাঠে আমরা যতদূর জানি। এবং আমরা দেখতে যাচ্ছি আসলে কি অবস্থা। আমরা জুম্মা নামাজ শেষ করে রওনা হয়েছে আগে পেঁয়াজের দানার মাঠে ভিজিট করার জন্য যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা মাঠে এসে দেখলাম আমাদের পেঁয়াজের দানা থেকে পেঁয়াজের চারাগুলো খুবই সুন্দরভাবে জন্ম নিয়েছে এবং ৩য় বারের মতো পানি দেওয়ার পরে চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এবং এই ঘাসগুলো পরিষ্কার করে দেওয়ার জন্যই মূলত এই চারাগুলোর গ্রোথ এত ভালো। ঘাসগুলো থাকলে এই চারাগুলোর গ্রোথ এত ভালো হতো না। কারণ মাটির সমস্ত পুষ্টি এই ঘাসগুলো নিয়ে নিত। তখন চারাগুলো কোনো পুষ্টি না পেয়ে, পুষ্টির অভাবে ওদের গ্রোথ একদমই নষ্ট হয়ে যেত এবং এই চারা থেকে আমরা পরবর্তীতে ভালো ফলনও পেতাম না। পেঁয়াজের দানা বোনার পর থেকে এখন অলমোস্ট ১৬ থেকে ১৭ দিন সময় পার হয়ে গিয়েছে এবং এই সময়ের মধ্যে আমরা বেশ কিছু জিনিস শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর যেই জিনিসগুলো আমাদের পরবর্তী চাষাবাদের জন্য কাজে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।